সকালবেলা উঠেই দাঁত মাজতে শুরু করলাম। দাঁত মাজতে মাজতে যেহেতু বিক্রম রাঠোর বইটা দেখছে তারা, তো সেটা একটু একটু করে ফলো করছি আর দাঁত মেজে নিচ্ছি। তো চলো দাঁত মেজে নিই। আমার মেয়ে এবার ব্রেকফাস্ট কি আছে Hey guys, welcome back to my channel. আমি নরেশ চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবং কি মাসির বাড়ি থেকে আসার পরে ব্লগ দিতে পারিনি, কিন্তু শর্ট ব্লগ মানে মিনি ব্লগ আমি করে রেখেছি, সেইগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারও করব। অ্যাকচুয়ালি কী বলো তো, এডিটের একটু প্রবলেম হয় আমার, কারণ এডিট করে উঠতে পারি না আমি খুব তাড়াতাড়ি। মানে ব্লগগুলো এডিট করা আমার প্রচণ্ড ঝামেলার পড়ে যায়, কারণ জানোই ফুল ফ্যামিলি নিয়ে থাকি আমি। তো ফ্যামিলির সূত্রে এডিট করাটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ এডিট করতে গেলে তো তোমরা ভাবো এডিট তো নর্মাল ব্যাপার, এডিট তো এমনিই হয়ে যায়, কিন্তু না, এডিটের জন্য ফাঁকা ঘরও চায়, কারণ কেউ যাতে না কথা বলে সেটাও চায়। তো এরকম টাইপসে কিন্তু আমি বেশিরভাগ এডিট কিন্তু আমি রাতের দিকেই করি। তো তাই একটুখানি ফাঁকা ঘর ছাড়া তো এডিট হবে না, তার জন্যই একটুখানি এডিটের একটু প্রবলেম হয়। তো চলো, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ সব কিছু ফুলে গেছে। তো আজ হ্যাপি টিচার্স ডে, আজকে টিচার্স ডে। তো আমিও আমাদের স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল, মানে স্কুলে যাবো ভেবেছিলাম, কিন্তু কেউ রিপ্লাই আর কিছু করেনি। তো কে যাচ্ছে না যাচ্ছে কিছু না জেনে হুট করে চলে যাবে একা একা, তো তার জন্য আমিও যেতে পারিনি। নাহলে ইচ্ছে ছিল আমারও স্কুলে যাই, আমিও স্কুলে গিয়ে একটুখানি সবার সাথে, ম্যামদের সাথে সবার সাথে দেখা করে আসি। চলো যাই হোক, হয়নি তো কী হয়েছে, চলো। তো দেখো সকাল থেকে কিছু খাইনি, তো না খেয়েই খালি পেটেই হচ্ছে আমি আচার খেতে বসে গেছি, শাশুড়ি আর বৌমা মিলে। তো দেখতেই পাচ্ছ কালকে হচ্ছে মেলা থেকে আচার কিনে নিয়ে এসেছিলাম 2 রকম। তো সেই কারণে আমি মিষ্টি আচারটাই খাচ্ছিলাম, মিষ্টি আচার ভালো লাগে তাই চালতার আচারটাই খাচ্ছিলাম। আমার মেয়ে প্রথমে বললো খাবো না, তারপরে কিন্তু আবার এসে আবার চাইছে, একটুখানি চেটে আবার বলছে কি খুব ভালো খেতে, খুব টেস্টি। ঠিক আছে, যা মা খাবে যা সবাই খাবে একটুখানি ও টেস্ট করা উচিত। আর গিয়ে দাদির কাছেও খাচ্ছে একই আচার, মা এই আচারই আছে। হ্যাঁ তার আগে দেখো না, এদিকে আমরা খাচ্ছি আর দেখে দেখো জল পড়ছে না, এক্ষুনি তো পড়ছিল জল। আমার মেয়ে এখন এখানে বালিশ এনে দিয়েছে, এখন আমার মেয়ে মাথাও টিপে দিচ্ছে। বললাম কোনো তো কিছু চাই, আর যখন জিজ্ঞাসা করি যে কি চাই তোকে, তখন বলছে ইউনিকর্ন বুক চাই। আজকে সূর্যটা অন্য দিকে উঠেছে, মনে হচ্ছে পশ্চিম দিকে ওঠেনি, তাই তো? সূর্য কোন দিকে উঠেছে মামা? তুমি আজকে আমার এত সেবা করছো, কি ব্যাপার? আমাকে ইউনিকর্ন বুক চাই আর ইউনিকর্ন খাট চাই জন্য, ওই কারণে আমাকে সেবা করছে এত। বাবা সেবা করতে হবে না বাবা, আমার আমি দেবো না। তো এখানে লাঞ্চটা করছি, মা টমেটো আলুর ঝোল করেছিল আর তার সাথে মা ডিম ভেজে দিচ্ছিল। তো আগে থেকেই বসে গেছি, আমি খিদে পেয়েছে যেহেতু। তো সকালবেলা ওঠার পরে দেখতেই পেয়েছো যে হচ্ছে খাবার দাবার কিছু খাইনি, তো না খেয়ে দিয়ে আগে আচার খেতে বসে পড়েছি। হ্যাঁ অনেকে অনেক কথা বলবে যে আচার খাওয়া উচিত না, খালি পেটে হ্যান ত্যান। হ্যাঁ জানি, আমিও জানি সেই সব, কিন্তু তাও আমি আচার খেতে বসে পড়েছিলাম। জানি না এত লোভ সামলাতে পারিনি। অ্যাকচুয়ালি মিষ্টি আচার বলে তাই আমি টক আচার এখন খেতেই পারি না, আমার দাঁতের প্রচণ্ড প্রবলেম হয় টক আচার খেলে, তো তার জন্য মিষ্টি আচার বলে আমি খেয়েই নিয়েছিলাম। তো এবার দাঁড়াও, এবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই লাঞ্চ টাঞ্চ সব কিছু কমপ্লিট, কিন্তু এখনও পর্যন্ত আমি শাওয়ার নিইনি। সেই শাওয়ারটা নেব একটু পরে গিয়ে, কারণ হচ্ছে ঘরে ধূপকাঠি জ্বালাতে হবে, সেই কারণে শাওয়ারটা নেব একটু পরে গিয়ে। তার আগে আমি হচ্ছে বিছনা মাদুর সব পরিষ্কার করে দেবো। কর্তামশাই বেরিয়ে পড়লো,
তো তার জন্য আমি ভেবেছি এখন ঘরটার পুরোপুরি বিছানা মাদুর সব পরিষ্কার করে, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ওই ঘরগুলো পুরো ঝাড় দেওয়া আছে। কারণ হচ্ছে ওই ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছে আগে থেকেই, মা কি তারা দুজনের মধ্যে কেউ একজন ঝাড় দিয়ে দিয়েছিল। আর আমার ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, কারণ এই ঘরে আমার কর্তামশাই ঘুমাচ্ছিল এতক্ষণ, তার জন্য। তো শোনটাই যখন উঠে ও বেরিয়ে পড়লো, তার জন্য আমি কি করলাম, আমি ভাবলাম যে এখন বিছনা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি শাওয়ার নিয়ে তারপরে আমি ধূপকাঠিটা জ্বালাবো। তো চলো আগে বিছনা পরিষ্কার করে দিই। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা জানো, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার স্ট্যান্ড যেটা ছিল, ছোট একটা স্ট্যান্ড ছিল আমার ফোনে, সেই স্ট্যান্ডটা না আমি রেখে দিয়ে চলে এসেছি জানো, মানে আমার সেজো মাসির বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। তো ওই কারণে একটুখানি অসুবিধা তো হবেই ভিডিও করতে। তো চলো করা যাক। বিছনা পরিষ্কার হয়ে গেছে, তারপর ঘরটা ঝাঁটা দেওয়া হয়ে গেছে, এবার শাওয়ার নিতে যাই। তো শাওয়ার নিয়ে এসে তারপর আমি হচ্ছে ধূপ দেবো। তো চলো যাই, এখন 6টা বাজতেই যাই। শাওয়ার টাওয়ার নিয়ে আসার পরেই ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ঘরের মধ্যে, একটুখানি গন্ধ হয়ে গেছে ধূপকাঠির জন্য। তো আজানও হয়ে গেল। তো এবার দেখি বসে বসে কি করব না করব সেটাই ভাবছি। হ্যাঁ, তোমাদের সাথে একটা কিছু শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে শেয়ার করছি, দাঁড়াও। কালকে তোমরা হয়তো মিনি ব্লগটা দুদিন পরেই পাবে, তো মিনি ব্লগে দেখে নিও। আমি কয়েকটা ক্লিয়ার কাজ করছিলাম, সো এটা শেয়ার করছি। তার আগে লাইটটাও জ্বালিয়ে দিই, ডবল লাইট জ্বালে একটুখানি তোমরা দেখতে পাবে ভালো। তো এখন তো দেখতেই পাচ্ছ সবসময় ক্লে দিয়ে অনেক কিছু হার বানাচ্ছে, অনেক কিছু করছে ক্লে দিয়ে। তো আমিও ক্লে দিয়ে হার বানিয়েছি। তো আমি ভাবছিলাম যে আমি নিজে যখন অনেক কিছু পারি, তাহলে আমি বাইরে দিয়ে কেন কিনবো। তার জন্য আমি বানিয়েছি এইটা, এই দেখো, এটা আমার শাশুড়ি মায়ের জন্য বানিয়েছি এই হারটা। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। এটা পদ্ম ফুল। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি। এটা বানিয়েছি, আরও অনেক কিছু বানাচ্ছি, ওইগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দাঁড়াও, এই হচ্ছে হার, এই হচ্ছে ক্লে দিয়ে হারটা বানিয়েছি। তো তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। এটা আমার শাশুড়ি মায়ের জন্য বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ, এটা আমার শাশুড়ি মায়ের জন্য বানানো হয়েছে। তো এটাই পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে কালকে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাদ বাকি যা যা আছে সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, পরে একদিন। তো সেইগুলো শেয়ার করে দেবো, কারণ সেইগুলো এখনও অনেক কিছু শেয়ার করবো, এখনও অনেক কিছু তৈরি বাকি। মানে যেমন রং করা হয়ে গেছে, এবার গলার এই যে গলার মধ্যে যে ডিজাইনগুলো এইগুলো হয়নি, সেই কারণে আরও অনেক কিছু বাকি আছে শেয়ার, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এইটাই বানিয়েছি মায়ের জন্য। মাকে আমি, এটারও কানের দুল এখনও কমপ্লিট হয়নি, এটা কানের দুলটাও কমপ্লিট করার পরে আমি মাকে দেবো। তো চলো এই কটা দেখিয়ে দিলাম। আর কালকে, হ্যাঁ, কালকে আমি মেলায় গেছিলাম। কালকে তো আমি ব্লগ করার কালকে কি 2 দিন ধরে আমি ব্লগ করতে একদম ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। মাসিদের ঘর থেকে আসার পর থেকে না পুরো শরীরটা ম্যাচে করছিল, তার জন্য আর 2 দিন ধরে ব্লগ করতে পারিনি। আর তার মধ্যে এডিটের অনেক একটা ব্যাপার থাকে, তোমাদের তো সকালেই আমি বলছিলাম যে এডিট করতে একটুখানি আমার সময়টা হয় না এডিট করারই। তো ওই কারণে, আর দেখো একটা ভিডিওর ওপরে অনেক খাটনি, ঠিক আছে, একটা ভিডিও করেই আমি ছেড়ে দেবো সেটা তো হয় না। ভিডিওর মাঝখানে অনেক ক্লিপ হয়, এডিট করে ডিলিট করে তারপরে ভালোভাবে এডিট করে তার মধ্যে মিউজিক দিয়ে, তার মধ্যে কোনো জায়গায় মিউজিক, কোনো জায়গায় কিছু দিয়ে তারপরে এডিটটা কমপ্লিট হয়। তো তার জন্যই হয়তো লেট হয় আমার। তো এই কারণে আমার লেট হয়। তার সাথে আবার কি আমার আরেকটা কারণে লেট হয়, দেখো আমি এই ভিডিও তো করছি, ব্লগার আছি, ব্লগ করছি, তার সাথে সাথে শর্ট ভিডিওও আছে আমার ইনস্টাগ্রামে, শর্ট ভিডিওগুলোও ছাড়ি, সেটারও একটা এডিট করতে হয়, সেটাও এডিট করার সময় হয় না, তার জন্যই একটু দেরি হয়। তো হ্যাঁ, মেলা থেকে যেটা বলছিলাম, যাই হোক বাদ দাও ওইসব অনেক কথা, তো বাদ দাও। তো আমি এবার মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে মেলা থেকে আমি কিনেছি, কালকে আমাদের এখানে মেলা বসেছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে আজকে আমি তো বেরোবো না, কাল বা পরশুদিন বেরিয়ে আমি কিন্তু অবশ্যই মেলাটা ঘোরাবো। এই মেলাটা কিন্তু 1 মাস পুরো থাকে টানা, আমাদের এখানে দুর্গাপুজোর আগে উঠে যায়। তো এই দেখো,
এই ক্লিপগুলো কিনেছি ছোট ছোট, এটা আমার মেয়ের জন্য কিনেছি। তারপরে হচ্ছে এই যে এই ক্লিপটা একটা কিনেছি, এটা আমার জন্য কিনেছি। আর কিনেছি এই ক্লিপটা, না সরি, এই ক্লিপটা কিনেছি একটা, ঠিক আছে। এই কটাই কেনা হয়েছে মেলা থেকে, আর কিছু কেনা নেই। ও হ্যাঁ, আমার মেয়ের আর একটা এই যে ক্লিপ, এই ক্লিপটা কিনেছি, ঠিক আছে। তো এই কটাই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি কালকে। আর আমার মেয়ে কিনেছে হচ্ছে এই যে এটা, তার সাথে এই কটা কেনা হয়েছে। আর একটা কেনা হয়েছে এই যে নোটবুক, মানে এটা খুব ভালো লাগলো আমার, তো তার জন্য আমি নিলাম। এই যে একটা বুক আছে, এটা এই বুকটা মানে ড্রয়িং বুক টাইপসের, খুব সুন্দর একটা আর্ট হয়, খুব সুন্দর একটা জিনিস। আমার খুব ভালো লাগলো। যদি এটাও তোমরাও পাও তো তোমাদের বাচ্চার জন্য কিন্তু অবশ্যই নিতে পারো, খুব ভালো একটা জিনিস, তো নিতে পারো অবশ্যই এটাও। তো এটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই কটাই জাস্ট জিনিস কিনেছি। কিনে আমি তো একটুখানি ঘুগনি, মেলায় যাওয়া মানে তো একটু ঘুগনি, পাপড়ি চাট এইসব তো খেতে ইচ্ছে করে, তো ওইগুলোই খেয়েছি। মানে পাপড়ি চাট তো পেলাম না লাস্ট পর্যন্ত, যেহেতু এত লেটে মানে আমরা বেরিয়েছি 8টার সময়, তো এখান থেকে যেহেতু এখানে পাশেই মেলা বসেছে, তার জন্য আমি 8টায় বেরিয়ে ওইখানে গিয়ে আমি টেলারের দোকানে কতগুলো কাপড় দিয়েছি। কারণ আমি যেহেতু আজমিরে গেছিলাম, আজমিরের ব্লগ তোমরা শর্ট ব্লগে দেখে নিও, আজমিরের ব্লগ। তো আমি একটা বড় ভিডিও আজমিরের বানিয়েছি, সেটা আমি এখনো পর্যন্ত এডিট করে উঠতে পারিনি। তো এডিট যখন করব তখন তোমরা পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমি গেছি এখান থেকে যাওয়ার পর আজমির থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেই কাপড়গুলো আমি পুরোপুরি দিয়েছি টেলারের দোকানে। সেই কাপড়গুলো টেলারের দোকানে দিলাম, টেলার মাপ নিল। তারপরে আমরা ওখান থেকে আমি মেলায় ঢুকেছি। তো মেলায় ঢোকার পরে এই একটুখানি সময়ের মধ্যে এইসব করেছি। তো ওই আসার পথে আর মেলাগুলো উঠে যাচ্ছিলো, মানে 10টা পার হয়ে গেছিলো, তো তাই মেলার সব কিছু বন্ধ করে দিচ্ছিল। সেই টাইমে আর পাপড়ি চাটটা পাইনি, কিন্তু ঘুগনি পেয়েছি। ঘুগনি বাবার জন্য এনেছি, আমি নিজের জন্য এনেছিলাম, খেয়েছিলাম। খেয়ে দিয়ে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো ওই কারণে আমি খেয়ে দিয়ে নিয়ে এনেছিলাম, তো এই কটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো খেয়ে দিয়ে নিয়েছি সব কিছু, ঘুগনি টুগনি। তো চলো এবার মেলাটা আমি অন্যদিন তোমাদেরকেও ঘুরিয়ে দেবো একবার। তো এবার দেখায় ওটা খুলে তোমাদেরকে শেয়ার করি, ধরো ব্যাক ক্যামেরা করি। এই হচ্ছে সেটা বুক। তো এই বুকটাকে এইভাবে খুলবো, মানে এটা গার্ডার দেওয়া থাকে। এখানে কিন্তু লেখা আছে দেখো, ড্রয়িং, এই না, কালারিং বুক সেট, ঠিক আছে, কালারিং বুক সেট। তো আমি এটা নিয়েছি, এই যে মানে ডাইনোসরের ইয়েগুলো নিয়েছি আমি। তোমরা কিন্তু এখানে কিন্তু ডাইনোসর ছাড়াও ছোট ছোট মানে ডল ছিল, তারপর হচ্ছে ইউনিকর্ন ছিল, অনেক কিছুই ছিল। তোমরা যেমন পারবে তেমন নিতে পারো। তো এটা দেখো 3টে পার্ট আছে, এই যে 3টে পার্ট। তার মধ্যে এখানে কিন্তু ড্রয়িং করার জন্য এখানে দেখো পেন্সিল সেট দিয়েই দিয়েছে, এটা পুরোপুরি পেন্সিল সেট। তার সাথেই দেখো পেন্সিল সেটটা বার করলে কিন্তু এই যে একটা স্কেল বেরোবে, এই যে স্কেল, ঠিক আছে, এই যে পেন্সিল সেট। এবার এটা বলি, এটা খুললে এই দেখো আমি এইগুলো করেছি কালকে, এই যে এইগুলো। তো এই যে এরকম কিছু করতে পারবে, ঠিক আছে। এটা পুরোপুরি ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক আছে। তার মধ্যে এইভাবে বসিয়ে বসিয়ে এই যে পাখি আঁকতে পারো, অনেক কিছু আঁকতে পারো। এটা হলো। এবার এইখানটায় কিন্তু ড্রয়িং করাই আছে, এই যে ড্রয়িং করা আছে। এগুলো কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু কালকে এসেই ড্রয়িং করে নিয়েছে, এই যে 2টো কালার করেছে। তো এটার মধ্যে ড্রয়িং করা আছে, তোমরা খালি রং করবে। তো এখানে রং পেন্সিল দিয়েই দিয়েছে, রং পেন্সিল দেওয়া আছে, এটা দিয়ে রং করে নিতে হবে। অনেকগুলো পেজ আছে, অনেক এই যে অনেক পেজ আছে, তোমরা কিন্তু ড্রয়িং করতেই পারো। তো তার জন্যই আমি বললাম বাচ্চাদের জন্য খুব ভালো জিনিস, তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো, এটা খুবই ভালো জিনিস। এটা আমি এসেই শুরু করে দিল, যেই দেখেছে এটা খোলা আছে সেই বলছে কি আমি কালার করব। কি করবো মাম্মা? কালার করবে তো? হ্যাঁ। কোন কালার করবে? এটা তো তুমি কালার করেছো, তাহলে এর পরেরটা করো। এই যে এটা আমি সাপটা কোন কালার করব? গ্রিন নাকি ব্ল্যাক? বলো যেটা ইচ্ছে। এটার মধ্যে তুমি গ্রিন কালার করো, হ্যাঁ গ্রিন কালার, ঠিক আছে। আর ওই মুখটা এই গ্রিন কালার সবতে করো। এই নাকে এই যে দাঁতে এইসব জায়গায় আলাদা, এটা তো ব্লু,
এটা তো ব্লু হবে, জলের মধ্যে আছে না। গরম চা নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে মশলা চা। আমার হাতে মশলা চাটা খুব ভালো হয়, তো বাবা বললো মশলা চা করো। বাবা মা দুজনেই বললো, নিয়ে চলে এলাম আমার ঘরেও, যেহেতু মশলা চা করেছি। তো এ দেখো লাইটটা কম পড়ছে। তো মশলা চা যেহেতু করেছি সেহেতু চাটা খাবো না, সেটা তো হবে না, আমি তো খাবোই। তো তার জন্য বাবাদের ওই ঘরে দিয়ে আমি নিয়ে চলে এলাম আমার ঘরে। একটুখানি সিরিয়াল টিরিয়াল দেখবো, একটুখানি টিভি শো দেখবো, যেটাকে বলে বেঙ্গলি টিভি শো, সেটাই চালাবো। কারণ হিন্দি টিভি শো তো আমার সেই তো কদিনের জন্য দেয়, ঠিক আছে। হিন্দি টিভি শোটা প্রতিদিন দেয় না, ওটা 3 দিন, সপ্তাহে 3 দিন দেয়। সেটা হচ্ছে সোহাগিন চুড়েল। তো তোমরা দেখো কি না জানি না, যে দেখতে পারো, খুব ভালো হয় সিরিয়ালটা, তো ওটা দেখতে পারো। তো আমি চাটা নিয়ে এসেছি এবার বেঙ্গলি সিরিয়ালগুলো দেখার জন্য। তো চলো বেঙ্গলি এপিসোডগুলো দেখে নিই। খাওয়ার জন্য ডাকছে, তো এতক্ষণ টিভি দেখছিলাম। আর ফেসবুকেও অনেক ভিডিও এখন মানে লিস্ট পড়ে আছে পুরো ভিডিও ছাড়ার জন্য। যেহেতু আমি ব্লগ তো আমি ইউটিউবে ছেড়ে দিই, কিন্তু ফেসবুকে আমার ছাড়া হয় না। তো ফেসবুকে একটা একটা করে পোস্ট করব, সেই কারণে আমি কতগুলো ব্লগ দেখছিলাম, অনেক পুরো পড়ে গেছে। তো ফেসবুকে ছাড়ার পরে আমি ডিলিট করি, তো গ্যালারিও ভর্তি হয়ে যাচ্ছে, সেইগুলোই দেখছিলাম, চেক করছিলাম একটুখানি। তো চলো, মা এখন ডিনার করার জন্য ডাকছে, তো ডিনারটা করে আসি। তো চলো, সো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কিন্তু করো, সবাই দেখছো, ভিডিও দেখছো, ফলো করছো, সব কিছু আমি দেখতে পাচ্ছি, কিন্তু তাও লাইক করছো না কেউ। লাইকটা প্লিজ প্লিজ করো, শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি করে, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। তো চলো আজকের মতন বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের মতন বাই।